অশোক ওই দিন রাতে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন জ্ঞান ফিরে পেয়ে নিজেরই রুমে বিছানার উপর আবিষ্কার করল সে। চোখ মেলে তাকিয়ে দেখল আশেপাশে সবটাই স্বাভাবিক, তবে গতকাল রাতের ঘটনা মনে পড়তেই হন্তদন্ত হয়ে লাফিয়ে উঠে বসল অশোক। দেয়ালের দিকে তাকিয়ে দেখল ঘরে থাকা তার কাকা অলোকেশ্বর রায়ের ছবিটাও সেই একই জায়গায় সাজিয়ে রাখা আছে, যেটা কিনা গতকাল রাতেই তার সামনে দেয়াল থেকে পড়ে গিয়েছিল। অশোকের চোখ মুখে তখনও ভয়ের ছাপ বেশ স্পষ্ট ছিল। অশোকের এমন অবস্থা দেখে অশোকদের বাড়ির সবচেয়ে বৃদ্ধ পরিচারিকা গোপেশ তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে অশোক বাবা? তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আর গতকাল রাতে তুমি তোমার রুমের বাইরে ফ্লোরের ওপর কীভাবেই বা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে? কাল রাতে এমন কি ঘটেছে? সবটা খুলে বলো তো আমাকে। তখন অশোক ভয়ার্ত কণ্ঠে তার গোপেশ কাকাকে গতকাল রাতের সবটা খুলে বলতে লাগলো, যার সাক্ষী কিনা ছিল অশোক নিজেই। অশোকের মুখে গতকাল রাতের সবটা শুনে গোপেশ কাকাও রীতিমতো অবাক। সে কি বলবে কিছুই বুঝতে পারল না। তখন অশোককে বলল, দেখো বাবা অশোক, গতকাল তোমার কাকার অকাল মৃত্যুর জন্য তুমি হয়তো একটু বেশি চিন্তিত হয়ে পড়েছ। সে তোমাকে খুব ভালোবাসতেন কি না, তাই হয়তো তুমি তার এভাবে অকাল চলে যাওয়াটাকে মেনে নিতে পারছো না। তাই তুমি সব জায়গাতেই হয়তো তোমার মৃত কাকাকে দেখতে পাচ্ছ। তাই বলি কি, তুমি এখন একটু বাইরে গিয়ে গ্রামটা ঘুরে আসো, দেখবে মনটাও হালকা হবে। আর তোমারও বেশ ভালো লাগবে। অশোক ও তার গোপেশ কাকার কথা মেনে নিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর সকালের খাওয়া দাওয়া করেই অশোক বেরিয়ে পড়ল গ্রাম দেখার উদ্দেশ্যে। অনেক দিন পর শহর থেকে গ্রামে এসে বেশ ভালোই লাগছিল অশোকের। পুরনো বন্ধু বান্ধব আর চিরচেনা পরিবেশের মাঝে এক অদ্ভুত আনন্দ খুঁজে পেল অশোক। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে তার ছোটবেলাকার স্মৃতিচারণ করতে লাগলো।
শহর থেকে এতদিন গ্রামে আসার পর অশোক দেখল যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু গ্রামের সৌন্দর্য সেই আগের মতোই রয়ে গেছে। সেদিন অশোকের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। একে তো গ্রামের রাস্তা, তার উপরে ঘোর সন্ধ্যা, তাই চারপাশটাও বেশ অন্ধকারাচ্ছন্ন। তাই বাড়ির উদ্দেশ্যেই অশোক রওনা দিচ্ছিল। ঠিক এমন সময় শুনতে পেল কোনো এক নারী কণ্ঠে কেউ তার নাম ধরে ডাকছে। ঘোর সন্ধ্যায় গ্রামের এই নির্জন রাস্তায় কারো উপস্থিতি ছিল অশোকের চিন্তা ভাবনার বাহিরে। তাই আচমকা কারো আওয়াজ শুনে অশোক একটু ঘাবড়ে গেল। পরক্ষণে অশোক পিছন ফিরে যাকে দেখল, এমন এক পরিবেশে তার সাক্ষাৎ পাওয়াটা অশোক কখনো কল্পনাও করতে পারেনি। অশোক দেখল তার পেছনে দাঁড়িয়ে যে অজ্ঞাত নারী তার নাম ধরে ডাকছিল, সে আর কেউ নয়, স্বয়ং অশোকেরই ছোটবেলাকার বান্ধবী নন্দিনী। অবশ্য শুধু বান্ধবী বললে ভুল হবে, বান্ধবীর থেকেও বেশ গভীর সম্পর্ক ছিল তাদের মাঝে। এমনকি শেষবার যখন তাদের দেখা হয়েছিল, তখন অশোক নন্দিনীকে কথাও দিয়েছিল যে শহরে যাওয়ার 2 মাস পর গ্রামে ফিরে নন্দিনীকে বিয়ে করবে। তো যাই হোক, এমন একটা পরিবেশে নন্দিনীকে দেখে অশোক যেন আকাশ থেকে পড়ল। অশোকের চোখ মুখে ফুটে ওঠা বিস্ময় দেখে নন্দিনী হেসে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? আমাকে দেখে কি তুমি খুশি নও? অশোক নিজেকে সামলে নিয়েই বলল, আসলে হঠাৎ করে এভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে তো ভাবতেও পারিনি। অবশ্য আমি চেয়েছিলাম আজকালকের মধ্যেই তোমার সাথে দেখা করতে যাব, কিন্তু তার আগেই তো তুমি স্বয়ং এসে আমার সামনে হাজির। অশোকের কথা শুনে নন্দিনী মুচকি হাসি হাসল আর বলল, তোমার আসার কথা ছিল কবে, আর এই বুঝি তোমার আসার সময় হলো। এটা বলেই অশোককে আর কিছু বলার সুযোগ না দিয়ে নন্দিনী দৌড়ে গিয়ে অশোককে
জড়িয়ে ধরল। এরপর নন্দিনী কান্নামাখা স্বরে বলতে লাগলো, জানো, তুমি গ্রাম থেকে যেদিন শহরে চলে গিয়েছিলে সেদিন থেকেই প্রতিটা মুহূর্তে আমি কতটা অসম্ভব যন্ত্রণার মধ্যে কাটিয়েছি। বারবার তোমার কথা মনে পড়েছিল, ইচ্ছে করছিল তোমার কাছে ছুটে চলে যাই, কিন্তু তাও তোমার কোনো খোঁজ খবর পেলাম না। খুব অভিমান হয়েছিল যে শহরে যাওয়ার পর একটাবার আমাকে ফোনও করলে না। হয়তো শহরে গিয়ে আমাকে ভুলেই গিয়েছ। এবারে অশোক নন্দিনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, তেমন কোনো ব্যাপার নয়। আসলে শহরে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগছিল। হঠাৎ করেই সব কিছুর ব্যস্ততার মাঝে এমনভাবে ফেঁসে গেলাম যে চাইলেও আর হুট করে শহর থেকে গ্রামে চলে আসতে পারিনি। আচ্ছা, যাই হোক, এখন তো এসে গেছি, তাই না? তাহলে এখন আর অভিমান করে থেকো না। এই বলে অশোক নন্দিনীর কপালে একটা চুমু দিল। নন্দিনীও ততক্ষণে গলে জল। এরপর অশোক বলল, চলো তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দেই। নন্দিনীও অশোকের সাথে পা মেলাতে শুরু করলো। আর চলার পথে দুজনেই বেশ গল্প করছিল আর হাসছিল। এদিকে দুজনে মিলে গল্প করতে করতেই যেই তারা 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ালো, তখন অশোকের ফোনে একটা কল আসলো। গল্পটি চলবে। এর আরও বাকি পর্বগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।